বগুড়ায় হারানো দুর্গ পুনরুদ্ধারে নির্বাচনী মাঠে বিএনপি। জেলার 7টি সংসদীয় আসনে দলের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায়। তবে বিএনপির দুর্গ ভাঙতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামায়াত। ইতিমধ্যে 7টি আসনেরই প্রার্থীদের চূড়ান্ত করেছে জামায়াত। বগুড়া থেকে প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ জেলা বগুড়ায় নির্বাচনী মাঠ আগেভাগে গরম হয়ে উঠেছে। 2008 সালের নির্বাচনে বগুড়ায় সংসদীয় 7টি আসনের মধ্যে 2টি হাতছাড়ার মাধ্যমে দলের দুর্গ নড়বড়ে হয়ে যায়। 2018 সালের নির্বাচনে 5টি আসনই হাতছাড়া হয়ে যায়। সামনের নির্বাচনে সব কটি আসন নিজেদের রাখতে তৎপর দলটি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলে পুরোদমে নির্বাচনী হাওয়া লেগেছে। মনোনয়ন প্রত্যাশীরা এখন মাঠে ব্যস্ত গণসংযোগে। বগুড়ার 7টি আসনে ইনশাআল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় করে বিএনপিকে উপহার দেব, এটাই। কর্মীদের দাবি নির্বাচনের আগেই দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার। শাহজাহানপুর গাবতলীতে প্রায় 90% ভোট বিএনপির পক্ষে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমার বর্তমান 10টা মামলা, 3বার জেলে গেছি। আমাকে কোনো পোস্টে বা সদস্য পর্যন্ত রাখা হয়নি। আমি হাইকমান্ডকে বিশেষভাবে অনুরোধ করছি, আমরা যারা আরও নির্যাতিত আছি তাদেরকে সবাইকে দলীয় একটা মর্যাদা দেওয়া হোক। অন্যদিকে বিএনপির দুর্গ ভাঙতে মরিয়া জামাত। তারা বলছে বগুড়া এখন আর কারো একক সম্পত্তি নয়। আমরা মনে করি আগামী নির্বাচনে বগুড়া 7টা আসনেই জামাত ভালো করবে। ইতিমধ্যেই আমরা 7টা আসনেই নমিনি চূড়ান্ত করেছি। আমাদের কাজ নিয়মিত চলছে, জনসংযোগ চলছে। আমাদের মধ্যে কোনো আভ্যন্তরীণ কোন্দল নেই। আমাদের সাংগঠনিক মজবুতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক মজবুত। এদিকে এনসিপি বলছে দৃশ্যমান সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তাদের প্রার্থী তালিকা। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি একটা উৎসবমুখর রাজনীতি। এই উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য অবশ্যই আমাদের সরকারকে অনেকগুলো ব্যবস্থা নিতে হবে। যদি না নেয়, এখন যে অবস্থা আছে এই অবস্থায় যদি চলে, তাহলে আসলে আমরা যে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি এটা আমরা পাবো না। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হলে সামনের দিনগুলোতে নির্বাচনী মাঠের এই উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।